এখন ঘড়ির সময় 4:30। আজ ভোর রাত থেকে উঠেই শুরু করে দিলাম ব্লগিং করা। এবার একটু জামা কাপড়গুলো প্যাকিং করে নিই, কারণ আজ আমি যাব বন্ধুদের সাথে একটু ঘুরতে দীঘা। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আমি চললাম টাটা। তো উঠে পড়েছি বাসে। আরে লেট হয়ে গিয়েছিল, আর একটু দেরি হলেই বাসটা মিস করতাম। এটা একটা নতুন বাস, কালো সোনা। 6:10-এ ডানলপ থেকে পেয়ে গেলাম। রেটিংটাও ভালো, 4.5। আগেই রেড বাস থেকে টিকিটটা বুক করা ছিল। যাই হোক, আমি আমার সিট পেয়ে গেছি। এবার একটু মুক্ত প্রকৃতিটাকে উপভোগ করে নিই। অনেক দিন পর কোথাও যাচ্ছি, বন্ধুরাও বলল যাবে, তাই আমিও রাজি হয়ে গেলাম। আমার তো এখন কারখানার কাজ আর ওই ছোট্ট একটা ঘর, এর মধ্যেই কেটে যায় সারাদিন। যাও একটা ছোটখাটো ব্যবসা ছিল, সেটাও আর নাই। জীবনটা কেমন যেন একটা হয়ে গেছে। তো যাই হোক, দেখতে দেখতে কোলাঘাট চলে এলাম। তো এখানে বেশি কিছু খাবো না, জাস্ট একটা টি ব্রেক নিয়ে নিচ্ছি। তো অনেকটা সময় হয়ে গেল, আর এই যে আমাদের বাস, আর আমরা উঠেও পড়েছি। আর বাসটা ছেড়েও দিল। এবার সোজা দীঘা। ও, আর এটা হলো কোলাঘাটের ব্রিজ। এমন সাত সকালে এমন একটা বিশাল সুন্দর নদী পার হওয়ার দৃশ্য, এটাকে কি করে স্কিপ করতাম। তাই এখানেও একটু ভিডিও করে নিলাম। যদিও আমি খুব একটা ভালো ভিডিও করতে পারি না, আমার ওই পুরোনো একটা ভাঙাচোরা ফোন দিয়ে ওই যতটুকু হয় তাই করে নিচ্ছি। তো শেষমেশ চলে এলাম দীঘায়। আর এইটা হলো হোটেল গোল্ডেন প্যালেস। আমরা এটাই অনলাইনে বুক করে রেখেছিলাম। বাইরে থেকে তো দেখে মোটামুটি ঠিকঠাকই লাগছে। এবার ভেতরটা গিয়ে দেখা যাক কিরকম। তো এইটা হলো রিসেপশন। যেহেতু আমাদের আগে থেকেই হোটেলটা বুক করা ছিল, তাই জাস্ট সবার আইডিগুলো একবার এন্ট্রি করিয়ে নিচ্ছে, তারপরেই আমাদের রুম দিয়ে দেওয়া হবে। তো এই হলো আমাদের রুম। আমরা রুম পেয়ে গেছি, আর যে যার মতো শিফট হয়ে গেছে। আর এইটা হলো রুমের বাথরুম। মোটামুটি সব ঠিকঠাকই আছে। এই হোটেলে আমরা 6টা রুম বুক করেছি। প্রায় একটা ফ্লোরই আমাদের দখলে চলে এসেছে। ওদের আর বেশি ডিস্টার্ব করলাম না। এবার আপনাদের আর একটা রুম দেখাচ্ছি। তো এই হলো আর একটা রুম, আর এই রুমটা শুরুতেই রয়েছে একটা বাথরুম। তাই সবার আগে আপনাদের বাথরুমটাই দেখাই। ওই সব মোটামুটি একই রকম। আর এইটা হলো আমাদের রুম। এইখানে একটা বেশ টিভি লাগানো আছে, তবে চলে কিনা জানি না, পরে চালিয়ে দেখবো। তার আগে এইখানে একটা বেশ বড় একটা উইন্ডো আছে দেখছি। উইন্ডোটা একদম সামনের দিকে। ও, হোটেলের সামনের ভিউটা পুরো দেখা যায়। যাই হোক, সঙ্গে টেবিল চেয়ার সবই মোটামুটি আছে দেখছি। আবার এই পাশে একটা বড় ব্যালকনিও আছে দেখছি। এইখানটা বসে মজা করা যাবে। তবে সেসব পরে দেখছি। আপাতত রুমটাকে একটু এলোমেলো করে নিই, মানে আনপ্যাক করে একটু জামা কাপড়গুলো চেঞ্জ করে নিই। এখনো আরো একটা জিনিস দেখা বাকি আছে। তো আবার বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি। আপাতত লিফটের জন্য ওয়েট করছি। বাকিরা মনে হয় আগেই চলে গিয়েছে, আমাদেরই একটু লেট হয়ে গেল। যাই হোক, গিয়েই দেখি। ব্যাস এইটুকুই। এরপরে আর ভিডিওই করা হয়নি। যদিও সেটা আমি পারি না, তাও ওই কাজের ফাঁকে ফাঁকে মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই একটু চেষ্টা করি আর কি। আর এখানে এসে সেটাও হলো না। আমরা প্রায় 20-22 জন মতো ছিলাম বন্ধুরা। অনেক দিন পরে সবাই একসাথে আড্ডা হই হুল্লোড় করতে করতে কখন যে সময়টা কেটে গেল টেরই পেলাম না। তাই ভিডিওটা এখানেই শেষ করছি। যদিও বা দীঘায় দেখানোর মতো তেমন কিছু আর নাই। দীঘার অনেক ভালো ভালো ভিডিও ইউটিউবে প্রচুর রয়েছে। তবে আমি যেতে যেতে একটা জগন্নাথ দেবের দর্শনের ছোট্ট একটা ক্লিপ শেয়ার করে দিলাম। টাটা।